আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। তাই পড়ছি আপনাদের সামনে, আপনাদের হয়ে নরকে। লিসা, আপনি শুধু আপনার অপরাধটা স্বীকার করে নিলেই বাঁচতে পারেন, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা চাইলে আপনার সাজা হালকা করে দিতে পারবো, কিন্তু সেই অফারটা শুধুমাত্র আজকের জন্য। কি কথা বলছেন না? মুখে কি তালা পড়েছে নাকি? পুরো দেশ ব্যাপারটাকে রাজনৈতিক ভাবলেও ব্যাপারটা যে পার্সোনাল সেটা কেউ জানে না। কেন খুন করেছিলেন আপনার স্ত্রীকে? আরে স্যার, কোথায় আমার ওয়াইফের অ্যাক্সিডেন্টের জন্য আমায় সহানুভূতি দেখাবেন তা না, আপনি তো আমার পিছেই পড়ে গেলেন। না, কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মার্ডার সেটা আমাকে শেখানোর প্রয়োজন নাই। কি ভেবেছেন আপনি রাজনীতি করেন বলে সবকিছু থেকে বেঁচে যাবেন? এবার আপনাকে আইনের কাছে ধরা দিতেই হবে। ঠিক আর বেঠিকের মাঝখানে একটা লাইন আছে স্যার, সেটাকে রাজনীতি বলে। আমি সেটাই করি, আর আপনার এই আইন সেই রাজনীতিতেই পড়ে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? একটা কাহিনী শুনবেন স্যার? ওয়াও, এত সুন্দর জায়গা। কি বলেছিলাম তো, আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে। ওয়েল, আই এম সারপ্রাইজড। থ্যাংক ইউ সো মাচ। শুক্রিয়া। কফি? কফি এখানে কিভাবে? আরে এতটুকু অ্যারেঞ্জমেন্ট তো করে এসেছি, তুমি জাস্ট বলো ইয়েস অর নো। তোমার বানানো কফি আমি কি না বলতে পারি? অফকোর্স ইয়েস। ওয়েট এ সেকেন্ড, হিয়ার ইউ গো। থ্যাংক ইউ। মাই প্লেজার। জানো তো, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে, কারণ পার্টিতে পজিশন পাওয়ার পর থেকে তো তুমি আমাকে আর আগের মতো সময়ই দাও না। তোমাকে সময় না দিয়ে অবশ্য অনেক বড় ভুলই করে ফেলছি। এইভাবে বলছো কেন? এমনি। যাই হোক, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে। পৃথিবীটা কত সুন্দর, তাই না? একদম স্বর্গের মতো। হ্যাঁ, তবে এই একই পৃথিবী কারো কারো জন্য স্বর্গ, আবার কারো কারো জন্য নরক। মানে? মানে বুঝতে হলো তো তোমার একটা গল্প শুনতে হবে। নো ওয়ে সুলতান, আবার গল্প? ডোন্ট ওয়ারি, এবারের গল্পটা আলাদা। প্রত্যেকটা লেয়ারে থ্রিল আর সাসপেন্স আছে, আর শত হোক এটা একটা মানুষের জীবন থেকে নেওয়া, বেসড অন এ ট্রু স্টোরি। এই যে, কি খবর মিস্টার সিরিয়াস? কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? না, কেন? আচ্ছা, ব্যাপার না, চলো ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না। ওরকম না মানে? কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমি তো তোমাকে ভালোবাসি না, কতবারই তো বলছি তোমাকে আমি। আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে তোমার সমস্যা কি? তুমি সবসময় এরকম রোবটের মতন থাকো কেন? কারণ আমার লাইফটা রোবটের মতো, তাই। এখন আমি যাই। তুমি যতই আমাকে অ্যাভয়েড করো, আমি তোমার পিছু ছাড়ছি না। শোনো, মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সময়। সেটা নষ্ট করা উচিত না। আচ্ছা, তুই ছেলেদের পিছনে কেন ঘুরস বলতো? তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তোরা এইসব বুঝবি না। কি বুঝবো না বল? কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে, সবগুলো একই রকম। তাই তুই তাহলে ট্রাই করে দেখ। আমি কেন ট্রাই করতে যাব? তাহলে দম না থাকলে এসব লেকচার ছাড়তে এসো না বন্ধু। ওকে, ওয়েট। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ছেলেটা না? হ্যাঁ, শোন, 1000 ট্রাই করো, কোনো লাভ। দেখতেছি বিষয়টা। তুই দেখতেই থাক। তো এখন যাই তোলে, তুই বাসা যাবি না? হ্যাঁ দেখি, ওই যে ওদের খাওয়ায়, তারপর বাসায় যাবো। আমি গিয়ে কল দিব না তোরে? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে ভার্সিটিতে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর জালাল স্যারের নোটটা নিয়ে আসিস কিন্তু। ওকে ওকে। এখানে দিব সবাইকে দিব। ওয়েট করো। ব্রাউনি, ব্ল্যাকি, অস্কার, কি করছো তোমরা? আপনি আমি ঐশী। আপনি খাওয়াচ্ছিলেন ওদেরকে? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খেয়ে যাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, এগুলো ওদের জন্য? হ্যাঁ, আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। কি যেন নামে ডাকছিলেন ওদেরকে? ও, ওর নাম ব্রাউনি, ব্ল্যাকি আর অস্কার। বাহ, কিউট তো ওরা। ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন? হ্যাঁ, লয়ালিটি শিখতে হলে তো ওদের থেকেই শেখা উচিত। একবার যাকে আপন করে নেয় ওরা শেষ পর্যন্ত বলে না। রাইট। আপনাকে কোথায় যেন দেখেছিলাম?
আপনি আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট না? হ্যাঁ, আপনি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। ইমপ্রেসিভ। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষদেরকে আমি গিফট দিই। ওয়েট, নিন। আর নিন, একটা চকলেট নিলে কি মা আমার অশুদ্ধ হয়ে যাবে। ধরেন। তুমি চলে গেলে আমিও একা হয়ে গেলাম। তোমাকে ছাড়া আমার আর থাকতে ভালো লাগছে না। হ্যাঁ, তুই নোটগুলো পাঠাবি না? তোমাকে ছাড়া, বাবা, আমাকে ছাড়া। বাবা তুমি কি করছো? হ্যাঁ, তোমাকে না কতবার বলছি ড্রিঙ্ক না করতে। তুমি যদি বারবার এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে থাকবো? তাহলে বলে দাও আমাকে তুমি যে তুমি আর ঠিক হবা না, তাহলে আমিও তোমার মতো হয়ে যাই, ব্যাস। না না বাবা, আমাকে মাফ করে দে। আমি কি করবো বল? আমার যে ভালো লাগছে না, তোর মাকে ছাড়া বুকটা শুদ্ধ শূন্য লাগে। বাবা, তুমি নিজেকে এভাবে আর কষ্ট দিও না। তুমি এমন করলে মাও তো কষ্ট পাবে, বলো। হ্যাঁ, দেখি, ছাড়ো এসব। চলো চলো, উঠো, আসো আসো আসো। জালাল স্যারের নোটটা আনছিলি? এনে দেখ। স্যার কিন্তু এই প্রজেক্টে আমাদের থেকে এক্সপেক্ট করতেছেন নতুন কিছু আইডিয়া, তাই বই থেকে কপি করলে হবে না, রিয়েল লাইফ পলিটিক্সের সাথে মিল রাখতে হবে। রিয়েল লাইফ পলিটিক্স মানে গোজামিল দিতে হবে? হ্যাঁ রে তোর। হাই। হাই। ওরা কেমন আছে? ওরা কারা? ওই যে ব্রাউনি, অস্কার, ওরা। ও আচ্ছা, ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ শিওর, অফকোর্স। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? তাহলে যাই, আমার ক্লাস আছে। আজকে দেখা হচ্ছে। ওকে, বাই। ওকে, বাই। এই, তুই ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আরে ধুর, কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। ওই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। ধুর তেরি, তুইও আবল তাবল বকিস। চল। ব্রাউনি, কি দেখছো? কিছু না, মানুষ খুব অদ্ভুত, তাই না? অদ্ভুত কেন? এমনি। কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। কারেকশন, যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট। হ্যালো বাবা। আপনি কোন ছেলে? হ্যালো বাবা, কোথায়? বাবার কি হয়েছে? আপনার বাবা আমাদের বাড়ি ড্রাঙ্ক হয়ে পড়ে আছেন, এখনো বিল পে করেনি। আপনি তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা, বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে। কি হয়েছে? তুমি কেন চলে গেলে? কেন আমাকে একা ছেড়ে চলে গেলে? বাবা? আমাকে নিয়ে বাবা? যাও। তুমি বাবা, উঠো। আমাকে বাবা, নিয়ে কি করছো? যাও। উঠো। অনেক উঠো বাবা। ড্রিঙ্কস করে বিড়বিড় করে কি যেন বলছে। আমাদের ক্লোজ টাইম তো, এই জন্য আপনাকে ফোন দাও, বিলটা পে করো, ওনাকে নিয়ে যাও। জি, আমি দিচ্ছি। আমাকে নিয়ে যাও, নিয়ে যাও। চলো চলো চলো। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বইলো না, হ্যাঁ? চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই। তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে, নিজেকে আর সামলাতে পারে না সে। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। হ্যাঁ, এখনো বাসে। প্রতিদিন একই গল্প, একই কান, তাকে আর সামলাতে পারি না এখন আমি। বুঝলাম, থাক, মন খারাপ করো না। ভালো কথা, তোমার বাসায় প্রথমবার মতো আসলাম, কিছু খেতেও তো বললা না। ও হ্যাঁ, সরি। কি খাবা? চা, কফি? চা। এই চা কেন দিছস? তোরে বলছি চা দিতে। ভাবছিলাম সুলতান স্যার আসছে, চা দিয়ে যাই, এই জন্য চা নিয়ে আসছিলাম। সুলতান স্যার? এখানে স্যার শুধু আমি। যদি চা আসতেই হয় শুধু আমার জন্য আসবে। এই, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি আমাকে বলেন। সেই কখন থেকে কথা পেঁচাইতেছেন? আপনার এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার নাই। লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার, এরপর তো শুধু ট্র্যাজেডি। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি আমি। এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো, কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক।
আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক, যেন ও শুধু আমার আর শুধু আমারই থাকে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। হোয়াট? তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে, এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? না পারে না, এসব ফ্রেন্ডসের কোনো দরকার নেই। না মানে তুমি বললার হয়ে গেল? কই, এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। এতদিন হয় নাই, আজ হচ্ছে। আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আরে এভাবে চলে যাচ্ছ কেন? আরে আমার কথার রিপ্লাই তো করে যাও। ঐশী, ঐশী। ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। The number you are calling is busy now. Please call after some time. Thank you.